কেমন হয় যদি পড়াশোনার শত ব্যস্ততার মাঝেও ভার্সিটি আপনাদের জন্য একটা ফিল্ড ট্রিপের ব্যবস্থা করে দেয়? নিশ্চয়ই মন্দ না। আসসালামু আলাইকুম, আমি রিফাত হাসান রাফি। আজকে আমাদের আইন বিভাগের 47তম ব্যাচ, অর্থাৎ আমাদের ফিল্ড ট্রিপ। এটা আমাদের একটা নন ডিপার্টমেন্টাল কোর্স ট্যুর। আমাদের ভার্সিটির প্রায় প্রত্যেকটি ব্যাচই এই ট্যুর পেয়ে থাকে। আমাদের প্রোভাইড করা হয়েছিল এই অপরাজিতা বাসটি, যার সামনে আমরা ব্যানার টানিয়েছিলাম। আমাদের বের হওয়ার কথা ছিল 11টায়, কিন্তু আমরা বের হইতে যাচ্ছি 11:30 প্রায় বেজে গেছে। বের হতে কিছুটা দেরি হলেও সকালের আবহাওয়াটা ছিল অসাধারণ। আমরা সংখ্যায় ছিলাম 30 জন এবং সবাই অনেক এক্সাইটেড ছিল, কারণ এটাই ছিল আমাদের ভার্সিটি থেকে দেয়া প্রথম ট্যুর। এই ট্যুরের গন্তব্য ছিল টাকা মিউজিয়াম। আমাদের পাইলট ছিলেন জামিল মামা, যিনি আমাদের সুন্দরভাবে পৌঁছে দিয়েছিলেন মিরপুর 2, একদম বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির সামনে। এই টাকা মিউজিয়ামটি মূলত বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমির 2য় তলা এবং 3য় তলায় অবস্থিত। এরপর আমরা ভিতরে প্রবেশ করি এবং একে একে উপরে গ্যালারি 1-এ চলে যাই, কারণ সেখানে আমাদের এই টাকা জাদুঘর সম্পর্কে একটি ডকুমেন্টারি দেখানো হয়েছিল, যেখানে রয়েছে সকল সংগ্রহের ইতিহাস। সুপ্রিয় শিক্ষার্থীদেরকে টাকা জাদুঘরে স্বাগত জানাচ্ছি। তাদের এই উষ্ণ সংবর্ধনা আমাদের সবাইকে মুগ্ধ করেছিল। এই ডকুমেন্টারি দেখা শেষ হলেই আমরা চলে যাই প্রদর্শনী গ্যালারিতে। এই মিউজিয়ামটি আজ থেকে 12 বছর পূর্বে 5 অক্টোবর 2013 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। 2024 সালে রিপোর্ট অনুযায়ী এই জাদুঘরে প্রায় 10,600টি মুদ্রা সংগৃহীত রয়েছে। আমরা এখন গ্যালারি 4-এর মধ্যে আছি। বাংলাদেশ ব্যাংক একাডেমি থেকে আমাদেরকে একজন সবকিছু সম্পর্কে ডিটেইলস জানাচ্ছে। এই ধরনের ছবি কিন্তু ছিল, এই জন্য বলা। এই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের প্রাচীন যুগের মুদ্রা, যেগুলোর প্রচলন ছিল আনুমানিক 5ম খ্রিস্টপূর্ব থেকে 1200 শতকে। এছাড়া ছিল মধ্যযুগীয় মোগল আমলের মুদ্রা, যেগুলোর প্রচলন ছিল সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেবের আমলে। প্রচলন হয়েছিল কম, একদম 19 শতক পর্যন্ত, প্রাচীন আমল থেকে 19 শতক পর্যন্ত সব যুগে এটা দামি ছিল। এগুলো হচ্ছে 10 টাকা মূল্যমানের স্মারক রৌপ্য মুদ্রা। 1972, 4 মার্চ 1972 বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমরা আমাদের নিজস্ব কারেন্সি পাই, 1 টাকা এবং 100 টাকা। একটা মজার বিষয় হচ্ছে, এই নোটটা আমাদের বাসায় একসময় অনেকগুলো ছিল, আমার কাছে এখনো কয়েকটা আছে। এগুলো ছিল পাকিস্তান আমলের নোট। এছাড়াও এখানে আমাদের দেশের কিছু নোট ছিল, যেগুলোর প্রচলন 1972-এর পরবর্তী সময় শুরু হয়। এরপর আমরা এদেশের 40 টাকা এবং 70 টাকার মতো স্মারক নোটগুলো দেখছিলাম। এগুলো দেখা শেষ হলেই চলে যাই পরবর্তী গ্যালারিতে। এখন আমরা আছি গ্যালারি 3 এবং 4-এ। এই গ্যালারিতে পৃথিবীর 120টিরও অধিক দেশ এবং ইয়ং সেলিভা, সেলন এবং জায়রার মতো কিছু বিলুপ্ত দেশেরও নোট ছিল, এবং নোটগুলো অনেক সুন্দরভাবে সাজানো ছিল, যেন দর্শনার্থীরা নোটগুলো দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমাদের মোটামুটি এই টাকা মিউজিয়াম ঘোরা শেষ আজকের মতো। আমরা চেষ্টা করেছি আজকে সব গ্যালারি ঘুরে দেখার, এবং যে ডকুমেন্টারিটা দেখানোর কথা ছিল সেটা আমাদেরকে প্রথমেই দেখানো হয়েছে। আজকে এই পর্যন্তই। আপনারা চাইলে আসতে পারেন।